ঘুষের উপরে একটু বেশি আলোচনা করবেন। আমার মনে হয় যদি ঘুষটা উঠে যেত, আমার মনে হয় সব দেশের সমস্যার সমাধান হয়ে যেত। ঘুষ হলো আমাদের সবচেয়ে বড় ব্যাধি। আমাদের সবচেয়ে বড় ব্যাধি হচ্ছে হলো ঘুষ। প্রতিটা জায়গায় ঘুষ, প্রতিটা পদক্ষেপে ঘুষ। এটা যদি যতদিন পর্যন্ত এটা না কমে আসবো, আমার এই বক্তৃতা, আমাদের এই আয়োজন কোনো কাজে দিবে না। এটা কোনো কাজে দিবে না। আপনাদের মন মানসিকতা সব চেঞ্জ করতে হবে। এই যে এই হারাম খাওয়ারটা না, এই হারাম খাওয়ার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে যাচ্ছে, আর ওদিকটা হারামের পয়সা পকেটে নিতেছি, কোনো লাভ হবে না। হারামের পয়সা পকেটে রেখে নামাজ পড়লে হুজুররা বলতে পারবে নামাজ কবুল হয় কি কবুল হয় না আমি জানি না। আল্লাহ হচ্ছে কারটা কবুল করবে কেউ জানে না। আল্লাহ কবুল করার মালিক হলো উনি। বাট আমার মনে হয় আল্লাহ এই ক্ষেত্রেও আমার মনে তাকে ছাড় দেবে না। এই জন্য আপনারা অনুরোধ করব, এই ঘুষ বাণিজ্য থেকে আপনারা সবাই সরে আসতে হবে। আর আমি আরেকটা অনুরোধ করব আমাদের সাংবাদিক ভাইকে, আমারও ক্ষেত্রে যদি কোনো ঘুষের পান আপনারা আমারে বলেন। আমারও ক্ষেত্রে যদি কোনো ঘুষের আলামত পান আপনারা আমারে বলবেন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আর আরেকটা জিনিস হলো, এই পুলিশ ডিপার্টমেন্ট, বিডিআর, এইগুলিতে দেখা যায় যে একটা ভর্তি বাণিজ্য, পোস্টিং বাণিজ্য, এগুলিও কিন্তু বন্ধ করতে হবে। কোনো এই যে কনস্টেবল নিয়োগ করা হলো বা এসআই নিয়োগ করা হলো, এখানে আইজি সাহেব আছে অন্যান্য, আপনারা একটা এক্সাম্পল দিতে পারবো কিনা আমি কারোর জন্য রিকোয়েস্ট করছি। একটা যদি এক্সাম্পল দিতে পারে যে কারোর জন্য আমি রিকোয়েস্ট করছি যে তারে এই ছেলেটা তুমি নিয়ে নাও বা এই এসআইটারে তুমি নিয়ে নাও। যদি আমার এখান থেকে যদি রিকোয়েস্ট না যায়, তো নিচের লেভেলে তো আর কারোর রিকোয়েস্ট দেওয়া উচিত না। আপনারা একেবারে তদবির ছাড়া আপনারা এই কাজ করে যাবেন। তো এখানে আরেকটা যে সমস্যা হচ্ছে, আমাদের এখানে অনেক রাজনীতি নেতারাও আছে। আমার বাহিনীর অনেক সদস্যরা তারা হলো কে ভবিষ্যতে আসবে তার এই তেল দেওয়া শুরু করে দিচ্ছে, যে ঠিক আছে তাদের এই তেল দেওয়া কিন্তু শুরু করে দিচ্ছে। আমি বলবো যে আপনারা যে যাদের তেল দেওয়া শুরু করে দিচ্ছেন, যে সময় আবার তারা পাওয়ার আসবে সেই সময় দেখবেন আপনার তেল শেষ হয়ে গেছে, আরেকজনের তেল দিয়ে আগায় গেল না। এই আপনার তেলটা আপনারা রিজার্ভ করে রেখেছেন। এখন আপনারা আমাদেরও তেল দেওয়া দরকার নেই, কারো তেল দেওয়া দরকার নেই। এই তেলটা বাজারে থাকলে জিনিসপত্রের দাম কমবে, বুঝতে পারছেন? আপনারা এই তেলবাজিটা একটু আপনাদের বন্ধ করতে হবে।